আমার এখানে কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন দেখি হাত তুলুন দেখি। আমার পিছনের মায়েরা নেননি? না নিয়েছেন, ভয় পাচ্ছেন, লজ্জা পাচ্ছেন? নিয়েছেন তাই তো। এই গুরু দীক্ষা মা যারা যারা নেয়নি তারা কিন্তু পুরোভাবে পবিত্র নয়, তাই না? এই গুরু দীক্ষা নিলে তবে দেহ মন পবিত্র হয়, তবে আমরা সমস্ত কাজে লিপ্ত হতে পারি। তো চলেন আজকে সবারই সঙ্গে আমরা একটু গুরু মন্ত্র নেব। সবাই একসাথে বাহু তুলি দেখে, হাতগুলো তোলেন দেখি। আর এপারে আমার ঠাকুমার একটু হাত তুলবে না? এতবার করে বলছে, বলে তবু চাদরের হাত থেকে আমরা হাত বার করব। সবাই মিলে একসাথে বাহু তুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বাহু তুলি। হরে বল হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। নিতাই গৌর কৃষ্ণ রমানন্দে হরি বল হরি বল। কানে মা গুরুমন্ত্র দীক্ষিত করেছি। আমরা কতটুকু ভগবানকে দেখেছি মা, কত আমাদের বয়স, সবরই কিসে পক্ষ ধরে গিয়েছি, চলতে পারি না, কথা বলতে পারি না, ভালো করে সেবা গ্রহণ করতে পারি না। দেখতে দেখতে সবরই পুরো বিছানাশায়ী হয়ে গিয়েছে। একদিন প্রভু রামচন্দ্রের কাছে এসে বলছে, দয়াময় তুমি নাকি ভক্তির ভগবান, তুমি নাকি ভক্তির ডাকে সাড়া দাও, কবে আসবে প্রভু? কবে আমার এই পঞ্চবটির বন আলো করে তুমি আসবে? বলতে পারো? পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা? ওই না নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা? আজ তুমি নাই প্রাণীর ঠাকুর, কবে দিবি দেখা? পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কবে দেবে দেখা? পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা। আজ তুমি নাই প্রাণীর ঠাকুর, কবে দিবি দেখা? পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি
পাতায় পাতায় তোমার নামটি লেখা পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি তাই গৌর কৃষ্ণ আবার কবে আসবে হরি কবে দেবে দেখা পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা আবার কবে আসবে হরি কবে দেবে দেখা দয়াময়, তুমি নাকি ভক্তের ডাকে সাড়া দাও। কবে আসবে প্রভু? কবে আমার পঞ্চবটির পরে তুমি এসে একবারের জন্য আমায় দর্শন দেবে? ভগবান আর থাকতে পারলেন না মা, সবরই ভক্তিতে সেবায় সন্তুষ্ট হয়ে একদিন সবরীর দরজায় সামনে এসে ডাক দিয়েছে, সবরী সবরী। যেই না সবরী সবরী বলে ডাক দিয়েছে, সবরী দরজাটা খোলা মাত্র দেখছে প্রভু রামচন্দ্র দাঁড়িয়ে। দয়াময়, এতদিন পরে তোমার আমার কথা মনে পড়েছে, এতদিন পরে হতভাগীর কথা মনে পড়েছে তোমার। প্রভু, এতদিন পরে যখন তুমি আমার দরজায় এসেছো, আর আমি তোমায় ছেড়ে দেব না। গৃহের মধ্যে এনেছে প্রভুকে মা। আমাইরা আমাদের বাড়িতে অতিথি আসলে আমরা কোথায় বসতে দিই গো? কত বেঞ্চি দিই, কত সোফা দিই, আসন পেতে দিই। সবারই এমন কাঙাল ভক্ত তার একটা আসনে নিজে প্রভুকে বসতে দেবে? দয়াময়, তুমি তো আমায় এমন কাঙাল করেছো, তুমি তো আমায় এমন পথের ভিখারি করেছো। আমি এমন কাঙাল ভক্ত যে তোমাকে বসতে দেব, বসতে দেওয়ার মতো আমার আসনও নাই। কিছু শুকনো পাতা বিছিয়ে দিয়ে মা প্রভুকে বসতে দিয়েছে। যখন প্রভু আমার রামচন্দ্র বসেছি, অমাইরা দেখবেন আগেকার দিনে বাড়িতে অতিথি আসলেই সেই অতিথির চরণ ধৌত করে দেওয়া হতো, তাই না মা? এইবারে এই নিয়মটা এখন আছে মা, বাড়িতে অতিথি আসলে চরণ ধুয়ে দেওয়া হয়। এইদিকে হয় না, কিন্তু দেখবেন মেদিনীপুরের দিকে যেই যাবে বাড়িতে অতিথি আসুক, কীর্তনের দল আসুক, যেই আসুক তার চরণ ধুয়ে দেয়। এখন এই রীতিটা আছে। তো সবরই আজকে প্রভুকে এসে বসতে দিয়েছি, প্রভুর যে চরণখানি ধুয়ে দেবে, চরণখানি ধুয়ে দিতে পারছে না। কেন? চরণখানি ধুয়ে দেওয়ার জন্য মা যে জল রাখবে, জল রাখার মতো পাত্র নাই। সবরই নয়ন জলে কাঞ্চন বলছে, দয়াময়, তোমার যে চরণখানি আমি ধুয়ে দেবো, সেই চরণখানি ধুয়ে রাখার জন্য যে জল রাখার পাত্র, সেই পাত্র আমার নেই। তাতে কি এহ জগতের পাত্র নেই তোমার জল ধুয়ে দেওয়ার জন্যে, কিন্তু আমার এই যে দেহ পাত্র আছে, এই দেহ পাত্রে নয়নের জন্য আমি তোমার চরণখানি ধুয়ে দেব। নয়ন জলে প্রভু রামচন্দ্রের চরণখানি সুন্দর করে ধৌত করে দিয়েছে। দয়াময়, এতদিন পরে তোমার এই এত সুন্দর চরণখানি আমি দেখতে পেয়েছি। ও মায়েরা, প্রভু রামচন্দ্রের চরণ এত সুন্দর ছিল যা দেখে সুপর্ণকা ভালোবেসে ফেলেছিল। মুখ দেখেনি, চরণ দেখে ভালোবেসেছে। ভাবো তাহলে মুখটা কত সুন্দর ছিল। সবরই চরণখানি ধৌত করে দিয়েছি, চরণখানি দিকে তাকিয়ে আছে, বলছি দয়াময়, তোমার চরণখানি এত সুন্দর দেখে মনে হয় যেন বক্ষ মাঝে রেখে দিই। চরণখানি ধৌত করে দিয়েছে মা, মুছিয়ে দিবে তাও পারছে না। নিজের যে একটা বসন আছে তাও শতছিদ্র, ভালোভাবে নিজের লজ্জা নিবারণ করতে পারছে না। এমন কাঙাল ভক্ত যে প্রভুর চরণখানি মুছিয়ে দিবি, তাই পক্ষ কেশনে আস্তে আস্তে প্রভুর চরণখানি ধুয়ে দিচ্ছে। ভগবান মৃদু মৃদু হেসে সবরীর দিকে হাত বাড়িয়ে বলছে, সবরী, এতদিন ধরে আমায় ডেকে গেলি, আমি নাকি আসি না, আজ তোর দ্বারে এসেছি। কিরে, আমায় খেতে দিবি না?
সবারই মৃদু মৃদু হাসে আর বলে, প্রভু আমি জানি তুমি এটা বলবে। যার দেওয়ার মতো কিছু আছে তুমি তার কাছে যাও না, আর যার দেওয়ার কিছু নেই তুমি তার দরজায় আসো। অমাইরা, ভগবান ভালো মন্দ খাওয়ার আশা করি? ভগবান যদি ভালো মন্দ খাওয়ার আশা করতো কোনোদিনও দুর্যোধনের বাড়িতে রাজভোগ ছেড়ে কোনোদিনও বিদুরের ঘরে কলার খোসা খেত না। ভগবান যদি ভালো মন্দ খাওয়ার আশা করতো রুক্মিণীর হাতে রন্ধন ছিঁড়ি ওই ভক্ত সুদামার চোখের জলে মিশ্রিত চিরার ভোগ খেত না। সবরীর দিকে হাত বাড়িয়ে বলছে, সবরী এবার আমায় খেতে দে। সবরী মনে মনে ভাবছে, প্রভু যার নিজের খাওয়ার বলে কিছু নাই তোমায় সে কি খেতে দেবে? তবে বাবার মুখে শুনেছিলাম অতিথি নাকি নারায়ণ, আর অতিথিকে বাড়ি থেকে যদি চলে যেতে দিই শুধু মুখে আমার গৃহের অকল্যাণ হবে। তাড়াতাড়ি ছুটে গিয়ে মা কি করেছি, একটা ঝুড়ির মধ্যে দেখছি একটাই কুল পড়ে, তাতে আবার অর্ধদিকটা পচে গিয়েছে, অর্ধদিক ভালো। যেই না ফলটা নিয়ে প্রভুকে দিতে যাবে মনে মনে ভাবছি এই ফলটা যে আমি প্রভুকে দেব, এই ফলটার মধ্যে মিষ্টিও হতে পারে, টকও হতে পারে রাবণের মধ্যে বিষও দিতে পারে। না, আমার প্রাণ যাই যাক, তবে আমি প্রভু রামচন্দ্রের প্রাণ যেতে দেব না। ফলটা দেওয়ার আগে মা নিজে উচ্ছিষ্ট করেছে, উচ্ছিষ্ট করে দেখছে যখন নিজে বেঁচে আছে দেখছে ফলটা মিষ্টি, তখন প্রভুর সম্মুখে ধরেছে, প্রভু তুমি নাকি খাবে, এই ধরো খাও। লক্ষণ আমার দূর থেকে মনে মনে ভাবছি একটা চণ্ডাল বংশের মেয়ের ঘরে আমার দাদা এসেছে, আবার আমার দাদাকে খেতে দিয়েছে এই অর্ধ ফল, তা আবার উচ্ছিষ্ট করো। রেগে গিয়ে ফলটা মা কি করেছে, সবরের হাত থেকে কেড়ে নিয়ে দূরে ফেলে দিয়ে সবরই প্রভুর চরণখানি ধরেছে, প্রভু এতদিন পরে তুমি আমার ঘরে এসে আমার হাতে সেবা গ্রহণ করলি, তাও তোমার ভাই খেতে দিল না। তবে আজকে আমিও সবরই বলে রাখছি, শোনো, কোনো দিনের জন্য যদি এই সবরই তোমায় ভালোবেসে থাকে, কোনো দিনের জন্য সবরীর মনে যদি এই রামচন্দ্রের প্রতি একটু ভক্তি থাকে, তাহলে আমিও সবরই অভিশাপ দিচ্ছি, যে ফল তোমার ভাই না খেতে দিয়ে ফেলে দিল, একদিন সেই ফল থেকে যে গাছ জন্মাবে সেই গাছের ফল যদি তোমার ভাই না খায়, তোমার ভাই প্রাণে বাঁচবে না। সেদিন ভগবান মৃদু এসে বলেছিল, সবরী এ জন্মে হলো না, কিন্তু পর জন্মে তুমি যখন ফল বিক্রি করবে, যেদিন তুমি মানি হবে, সেদিন আমি তোমার কাছে ফল চাইব। মনে করে দেখেন মা, অনেক দেখবেন ক্যালেন্ডারে দেখবেন ভগবান একটা মালিনীর পিছনে, ফল বিক্রেতার পিছনে দেখবেন হাত পেতে চেয়ে থাকে না ক্যালেন্ডারের মধ্যে, ওই সেই ফলওয়ালি যে ছিল সবরী। তাহলে দেখুন ডাকার মতো ডাকলো, শেষ জীবনে ভগবান আসলো, আর আমরা কতটুকু ডেকেছি মা, ডাকার মতো আমরা ডাকিনি। গোবিন্দ ঘোষ নয়ন জলে কাঞ্জার বলছে, দয়াময় তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না, বেশ, যদি তুমিও আমার কাছে না আসো আমিও যেই দেহ রাখবো না। নয়ন জলে নিজের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য মা গঙ্গার তীরে গিয়েছি, 1 পা 2 পা 3 পা করে নামতে নামতে যেই না বক্ষ পর্যন্ত জল এসে গেছে, কে যেন ডাক দিয়েছে, গোবিন্দ গোবিন্দ। ওরে ওরে গোবিন্দ। গোবিন্দ ঘোষ জলে প্রাণ বিসর্জন দিবি, কে যেন গোবিন্দকে ডাকলো, গোবিন্দ এ তুমি কি ভুল করছো, আত্মহত্যা যে মহাপাপ, আর সেই কাজ তুমি করছো, ঘরে ফিরে যাও। আর শোনো, তোমার সম্মুখে যে কোষ্ঠী পাথর ভাসছে, ওই কোষ্ঠী পাথর তুমি নিয়ে নিজের ঘরে ফিরে যাও। অমায়রা, পাথর কোনোদিনও জলে ভাসে? ভাসে। শাস্ত্রে বলছে, গুরু গোবিন্দ গৌরাঙ্গ লীলা, শুনিয়া গলত যাও তো শিলা।
এই গৌর গোবিন্দের লীলা এমন মা, যদি কেউ মন প্রাণ দিয়ে সমর্পণ করে যদি শুনতে পারে, শিলা গলেও যায়, শিলা জলেও ভাসে। হৃদয় গৌর হরিবোল হরিবোল। হরি বল হরি বল হরি বল। গোবিন্দ ঘোষ কোষ্ঠী পাথর নিয়ে ঘরে ফিরে গেল, আর মরা হলো না মা। পরের দিন গোবিন্দ ঘোষ নয়ন জলে কাঁদছে আর বলছি, দয়াময় আর কত তুমি আমায় অপেক্ষা করাবে, আর কত কাঁদাবে বলতে পারো? তোমার জন্য আমি আশায় আশায় বসে আছি, আর তুমি আমায় ডাকে সাড়া দিলে না। নয়ন জলে প্রভুর বিগ্রহের সামনে কাঁদছে আর বলছে, দয়াময় আশার আশে দয়াল আছি বসে, আশার আশে দয়াল আছি বসে, তোমার কৃপা পাবো বলে, বলো প্রভু হরি দিন কবে মোর হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হবে হরি দিন কবে মোর হবে। তোমার আশার আশা প্রভু রইলাম বসে, আমি আশায় দয়াল রইলাম বসে, তোমারই কৃপা পাবো বলে। হরি দিদি কবে মোরে হবে, হরি দিদি কবে মোর হবে। ভবের মাঝে আশা যাওয়া, ডাকা হলো না, আশা যাওয়া ভবের মাঝে, তোমায় ডাকা হলো না। এই যে কথাটা মাঝখানে গোবিন্দ ঘোষ বলছে, শুধু একা গোবিন্দ ঘোষ বলছে না, কথাটা আমাদের প্রত্যেকে। যখন মাতৃগর্ভে ছিলাম, কষ্টে ব্যথায় যন্ত্রণায় বলেছিলাম, দয়াময় একবার পৃথিবীর আলো দেখাও, এই বদন ভরে তোমার নাম করব, এই নয়ন দিয়ে তোমার যুগল দর্শন দেখব, এই বাহু দিয়ে তোমার জন্য জয়ধ্বনি করব, এই পদ দিয়ে যেখানে হরিনাম হবে সেখানে যাব। যা কথা বললাম মা, সে কথা দিইনি, নিচে মায়ায় বদ্ধ হয়ে সব কিছু ভুলি যে চরণ আশ্রয় করার কথা, সেই চরণ আশ্রয় না করে সমস্ত কিছু সংসারকে পেয়ে গেলাম। তাই আজ পদকর্তা বলছে, দেখো ভবের মাঝে আশা যাওয়া, ভবের মাঝে আশা যাওয়া, ডাকা হলো না, এই আশা
মাকেও নয়নের জল ডাকি, কোন ভক্ত যদি ডাকি আর ভগবান দূরে থাকি। এসেছে গোবিন্দ ঘোষের গৃহী, যেই না গোবিন্দ ঘোষের গৃহী এসেছে মা, এমন সময় গোবিন্দ ঘোষ প্রভুকে এনেছে ঘরের মধ্যে। দয়াময়, এতদিন পরে আমার কথা তোমার মনে পড়েছে প্রভু, এতদিন পরে যখন তুমি আমার ঘরে এসেছো আর আমি তোমায় ছেড়ে দেব না। ও মায়েরা, গৌর হরিকে যদি একবার পাওয়া যায় আর ছাড়া যায় গো? ছাড়া যায়? গানেই বলে দিয়েছে কি, ওই না ছিঁড়ে দিলে সোনার গো, ওই না ছিঁড়ে দিলে সোনার গো, কি হবে গো? আর তো পাবো না। তাহলে কি করতে হবে? গৌর হরিকে শক্ত ভক্ত করি, তোমায় হৃদ মাঝারি রাখবো, ছেড়ে দেব না। এই বক্ষ মাঝি রাখবো, ছেড়ে দেব না। সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল। পাবো না, ছেড়ে দিলে সোনার গহু, আত্ম পাবো না, না না আত্ম পাবো না। তোমায় হেঁটে মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় মন মন্দিরে রাখিব, ছেড়ে দেব না। তোমায় সবাই মিলে বাহাদুরি রাখিব, ছেড়ে দেব না। হরি বল, হরি বল। সবাই ভুবন মোহন গোরা, মণি জনের মনোহরা, ওই না ভুবন মোহন গোরা, হে গোরা রে, সবাই মিলে মহাতুলি নিতাই গৌর হরি বল। গোরা রে, ওই না ভুবন মোহন গোরা, ননিজনের মনোহরা। ও মাইরা, আপনারা গৌর হরিকে ধরতে চাও না? চাও তো? ও মায়েরা, ধরলে জ্বালা আছে? ধরলে জ্বালা থাকে, কিন্তু এই জ্বালা পাওয়ার জন্যে মা সবাই থাকে। কেন? গৌর হরি যদি একবার ধরতে পারো, এই মনে যে ত্রিতাপ জ্বালা সব দূরে যাবে। সবাই মিলে একসাথে ভাবো তুলি, ভুবন মোহন গোরা, মণি জনের মনোহরা, ওই না ভুবন মোহন গোরা, গোরা রে, উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল। গোরা রে, গোরা রে, গোরা রে, ভুবন মোহন গোরা, মণি জনের মনোহরা। আবার রাধা প্রেমী, আবার রাধা প্রেমী, আবার রাধা প্রেমী, মা তুইয়ারা মিলবে লালনা, ওই না রাধা প্রেমী মাতয়ারা মিলবে ললনা, না না ছেড়ে দেব না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মুখ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝে রাখিব, ছেড়ে দেব না। মুখ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় মন মন্দিরে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মন্দিরে রাখিব, ছেড়ে দেব না। আজকের গোবিন্দ ঘোষকে বলেছে, বলো তোমার মনের বাসনা কি? ও মায়েরা, প্রভু যদি এসে এক্ষুনি বলে আপনাদের মনের বাসনা, আপনারা কি বলবেন? কি গো, তাই বলবেন? সকালবেলা উঠে দেখি 2 বস্তার নোট আর 1 বস্তা খুচরো হয়ে যায়। না না, আমি হলে বলবো কালকে সকালে দিয়ার লটারিতে আমার যেন 1 কোটি টাকা ঢুকে যায়। বলবো না?
আমাদের চাওয়াটা এমনই বাবা, শুধু তুমি আমাকে দিয়ে যাও, কিন্তু যে ভক্ত হয় তার মনের বাসনা কেমন। আজ গোবিন্দ ঘোষ গৌরীর হাতটা ধরে বলছে, ও প্রভু মনেতে ছিল গো বাসনা, এক বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা মনেতে ছিল গো বাসনা, এক বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। শিবাসনা আমার, শিবাসনা আমার পুরিল না, মনেতে ছিল এক বাসনা মনেতে ছিল গো বাসনা, এক বাসনা আমার মনে বিদায় বল, হরি বল, হরি বল, হরি বল। এক বাসনা যেই না গোবিন্দ ঘোষ বলেছে আমার মনের বাসনা আমি বৃন্দাবন যাব, গৌরহরি আমার গোবিন্দ ঘোষকে জড়িয়ে ধরেছে, গোবিন্দ তুমি আমার মতো বৃন্দাবন যাবি, চলো আমরা সমস্ত ভক্তবৃন্দ মিলে বৃন্দাবনে যাই। সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে মা গৌরহরি আমার চলেছেন বৃন্দাবনের উদ্দেশ্যে। আর পথে যেতে যেতে দেখছে সমস্ত ভক্ত শুধু মুখে, ও ভক্ত, পথে যেতে যেতে আমার শুধু মুখে থাকলে হয় দয়াময়? তাহলে আমরা কি বলবো? আমাইরা আপনারা বলবেন, বলবেন তো? সবাই দেখে হাতগুলো তুলুন দেখি। আজ গৌরহরি সমস্ত ভক্তবৃন্দকে উদ্দেশ্য করে বলছে, বলো বলো। পথ চলিতে আর বলিতে, সবাই মিলে বাহু তুলুন। চলিতে আর বলিতে, কত চলিতে আর বলিতে, তুমি গাও গাও কৃষ্ণ না, হরি না, মধুর না, তোমরা গাহো গাহো কৃষ্ণের না, মধুর না, হরি না, তুমি গাও গাও কৃষ্ণ না, হরি না, মধুর না, তুমি গাহো গাহো কৃষ্ণের না, মধুর না, হরি না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে চির বিশ্বাসে, প্রতি অশ্রুতে প্রতি স্তম্ভেতে, প্রতি নিঃশ্বাসে চির বিশ্বাসে, প্রতি
কৃষ্ণের না মধুর না হরি না পথ চলিতে আর বলিতে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। এভাবে পথে যেতে যেতে মা বৃন্দাবনের পথে যখন চলেছি তপ্ত বালিকার রাশির মধ্যেই আজকে প্রভুর আমার প্রচুর তৃষ্ণা পেয়ে গিয়েছে। যেই না তৃষ্ণা পেয়েছি প্রভু আমার মনে মনে ভাবছি এই তৃষ্ণার সময় কেউ যদি একটু জল দিত। যেই না বলেছি মা জল দিত এমন সময় একজন ঘোলেলা এসেছে বলেছি ও মানু ঘোল নেবে আর তোমার কাছে ভালো ঘোল আছে? ভালো তো টাটকা না বাসি? টাটকা তো সবাই বলে, বাসি তো দিয়ে দেয় তাই না? সত্যি তো? আচ্ছা দাও 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 আমাকে এক পাত্র ঘোল দাও। যেই নেবার পাত্রের ঘোল দিতে গেছে মা ঘোলওয়ালা আমার মনে মনে ভাবছি সামান্য জল তৃষ্ণা পেয়েছে আর কত জল খাবে কত ঘোল খাবে, একটা ছোট পাত্রে করে ঘোল দিয়েছি। এবার যেই না ঘোলটা দিতে গিয়েছে গৌর হরি বলো ও গোলা। সেই সকালবেলা আমি চলতে শুরু করেছি, আমার খুব তৃষ্ণা পেয়েছে, সব থেকে বড় পাত্রের ঘোল দাও 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 দাও। গোয়ালা আমার মনে মনে ভাবছে ও ঠাকুর আজকের কার মুখ দেখে উঠেছিলাম, দিনের শুরুতে আমার সব থেকে বড় পাত্রের ঘোল বিক্রি হয়ে যাবে, আমার আনন্দ হবে না? এই যে এত খাবার দোকান বসেছে প্রত্যেকটা খাবার দোকান যদি বসার 15 মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যায় কি গো আনন্দ হবে না দোকানদারে? তোমাদের টাকাগুলো যাবে আর দোকানদারের মনে আনন্দ ধরবে না। গোয়ালার মনে খুব আনন্দ, বলে দিনের শুরুতে আমার সব থেকে বড় পাত্রের ঘোল বিক্রি হয়ে যাচ্ছে। ও ঠাকুর বড় পাত্রের ঘোল তো এই না এই না। যেই দিয়েছে মা গোয়ালা কারোর দিকে না তাকিয়ে কি করেছে সমস্ত ঘোলে পুরো ঘোলটা খেয়ে নিয়ে ও গোয়ালা এই না পরম কৃপাময় যেন তোমায় কৃপা করে এই বলে মা ঠাকুর আমার চলে যাচ্ছি। আর এদিকে গোয়ালা আমার মনে মনে ভাবছি যে ঠাকুর ততক্ষণে মূল্যটা বার করুক, আমি পাত্রগুলো সাজিয়ে রাখি, সময়টা কেন নষ্ট হবে তাই না? আমার পাত্রগুলোও সাজানো হয়ে যাবে আর ঠাকুরের টাকাটাও বার করা হয়ে যাবে। এই বলে মা একের পর এক যখন পাত্রগুলো সাজিয়ে রেখে যেই না ঠাকুরের দিকে তাকিয়েছে দেখে আর ঠাকুর না। ও ঠাকুর ও ঠাকুর একই তুমি ঘোল খেলে ঘোলের মূল্য দিলে না? গৌরী তো আমার মৃদু মৃদু হাসছো। ও গোয়ালা আমি তো সন্ন্যাসী, আমার কাছে টাকা পয়সা থাকে। ও মায়েরা সন্ন্যাসীর কাছে টাকা পয়সা থাকে না কি গো মা? আমরা তাকে সেবা দিলেই সন্ন্যাসীরা সমস্ত ভক্তবৃন্দের ঘরে যায়, ঘরে গিয়ে সেবা গ্রহণ করে তাই না? বলে শোনো আমি তো সন্ন্যাসী, আমার কাছে টাকা পয়সা নেই, তবে হ্যাঁ আমার পশ্চাতে যে আমার ভক্তগণরা আসছি তাদের কাছে টাকা পয়সা থাকলে থাকতে পারে। এই বলে মা গৌর হরি চলে গেলেন আর গৌর হরির সমস্ত ভক্তগণ সবাই নাম করে আসছে। কেমন ভাবি আজ তারা নাম করে আসছি? আমায়রা আপনারা একটু নাম করবেন, গৌর হরি নাম করবে সবাই মিলে হাত তুলে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। ও মায়েরা সবসময় সুযোগ পাওয়া যায়? সুযোগ পাওয়া যায় না। আর কেউ যদি সুযোগ পায় কি বলে গো, একটা বাংলায় কথা আছে সুযোগের সদ ব্যবহার করতে হয়। তোমরা তো সেটাও জানো না, দেখতে পাচ্ছ ঘরে নাম কীর্তন করতে পারি কিনা জানি না, একটু হরিবাসরে এসেছি সুযোগ পেয়েছি সবাই নাম করবে, সবাই চাদরের হতো কি গো ঠান্ডা এখনো লাগছে? ঠান্ডা লাগছে? আমার আমার মতো একটু করতালি করবে দেখবে ঘাম হবে। সবাই দেখে হাতগুলো তোলো দেখি গৌর 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 হে গৌর 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 গৌরি 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 হে গৌর 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 গৌর
রাগ হয়েছে তো? এভাবে সমস্ত গৌরহরির ভক্তগণ যখন নাম কীর্তন করছি মা গৌরহরির, এমন সময় সমস্ত ভক্তবৃন্দকেই গোয়ালা দাঁড় করিয়ে দিয়েছে। এবার ধরো এই হরিবাসর চলছে বাবা, কেউ যদি এসে এই সময় যদি গন্ডগোল করে আপনাদের কি মনে হবে? প্রথম কাজ করবেন কি, হরিবাসর থেকে বাইরে বার করে দেবে। আমার দাদা ভাইরা কি করবে, মারতে শুরু করে দেবে, তাই না? তা আজকের গৌরহরির ভক্তগণকে যখন এমন করেছে, ও গোয়ালা ব্যাপার কি তোমার, তুমি আমাদের নামে বিঘ্ন ঘটাও। বলে শোনো শোনো, আমি বিনা কারণে তোমাদের দাঁড় করাইনি। কেন দাঁড় করিয়েছি জানো? তোমাদের একজন সঙ্গে সঙ্গী আমার কাছ থেকে ঘোল খেয়ে ফাঁকি দিয়ে টাকা না দিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গী কি রে বাবা? এই এই তোরা ঘোল খেয়েছিস? এই তোরা ঘোল খেয়েছিস? না 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 খাসনি? না কেউ খায়নি। ও মাইরা আপনারা খেয়েছেন? ও বাবা আপনারা খেয়েছেন? কেউ খাননি? ও মাইরা ঘোল সবাই খেয়েছি। কি ঘোল বলো তো? এই জগতের ঘোল নয়, সংসারের ঘোল। কি গো, সংসারের ঘোল খাওনি? আর এই ঘোল খেলে মা একবারের জন্য যদি কেউ খায়, সারা জীবন ধরে আমৃত্যু পর্যন্ত দাম মিটিয়ে যেতে হবে, তাই না? এই তোরা কেউ ঘোল খাসনি? ও ঘোল বলো। এই আমাদের এখানে কেউ ঘোল খেয়েছে? দেখো মুখগুলো দেখে নাও, কেউ খায়নি তো? না গো না গো, কেউ না। তাহলে তুমি যে বললে সঙ্গে সঙ্গী, বলে শোনো শোনো, আমি বলেছি সঙ্গে সঙ্গে, আমি একবারও বলেছি এখানে আছে? আগে মুহূর্তে ছিল, এখন নেই। ও তাই? তা তার নামটা জানো? ও মাইরা ধারে খেতে দিয়েছে, নাম জিজ্ঞাসা করেনি। কেমন দোকানদার গো, আর নাম জানো না? কেমন দেখতে বলতে পারবে? বলে তা ঠাকুর একটু একটু বলতে পারবো। শুনবে কেমন দেখতে? বলো দেখি কেমন দেখতে। বলে শোনো, নবীন যৌবন গলিত কাঞ্চন গঠিত টিপিত বা নবীন যৌবন গলিত কাঞ্চন গঠিত লিখিত বা। ও মাইরা নবীন যৌবন মানে কি গো? নবীন যৌবন মানে কি? সবে বয়স্ক, বুড়ো বয়সে পা দেয়া? এরা কি পড়াশোনা কিছু শিখেনি বলো দেখি? নবীন যৌবন মানে কি? সবে যৌবন বয়সে পা দিয়েছে, অর্থাৎ যুবক বয়স, তাই তো? আর গলিত কাঞ্চন মানে কি? আচ্ছা বলেন তো, গৌরহরির অঙ্গের রং কেমন ছিল? কেমন ছিল গো মা? শ্যামলা ছিল। গৌরহরিকে কি বলে? কাঁচা সোনা বলে না? গৌরহরির অঙ্গের রং পুরো কাঁচা সোনার মতো। কাঞ্চন শব্দের অর্থ হলো সোনা। গৌরহরির গায়ের রং এমন ছিল যেন মনে হতো পুরো কাঁচা সোনা। আর কোটি তটি পিত বাস, পিত শব্দের অর্থ কি? হলুদ। গৌরহরি সবসময় পিত বাসন, হলুদ বাসন করে থাকতো। তাই বলছে শোনো শোনো, নবীন যৌবন গলিত কাঞ্চন কোটিত দিদিত বা। নবীন যৌবন গলিত কাঞ্চন
কৃষ্ণ রে কৃষ্ণ রে মুখে দুবাহু তুলিয়া হা কৃষ্ণ বলিয়া মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া হা কৃষ্ণ বলিয়া ওই আবার দুবাহু তুলিয়া গৌর হরি কেমন ভাবে চলেছে গো নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় নাচিয়া যায় কেমন মনে হচ্ছে আজ গৌর হরিকে জানো কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা ওইলা কাঁচা সোনা দেখে মনে হলো যেন কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা দেখে মনে হলো যেন কাঁচা সোনা দেখে মনে হলো যেন কাঁচা সোনা এমন রূপের মানুষ আর দেখি নাই মনে হলো যেন কাঁচা সোনা এমন রূপের মানুষ আর দেখি না, মনে হলো যেন কাঁচা সোনা আর দেখি না, মনে হলো যেন কাঁচা সোনা হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি মনে হলো যেন কাঁচা সোনা মনে হলো যেন কাঁচা সোনা ও মায়েরা এমন ভাবে যেই না বলেছি কারোর আর বুঝতে বাকি রইল না যে গৌর হরি ও গলা তুমি যাকে দিয়েছিলে ঘোল খাইয়েছিলে তার বসন কেমন ছিল কেমন ছিল হলুদ ছিল আর আমাদের বসনগুলো কেমন আছে হলুদ তাহলে সে যদি সন্ন্যাসী হয় তার কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে আমাদের কাছে থাকবে কি করে শোনো তাই যাকে তুমি এই ঘোল খাইয়েছো সেই ঘোলের মূল্য তোমায় ঠিক সময় ঠিক জায়গায় দিয়ে দেবে গৌর হরির ভক্তগণ চলে গেলেন মা আর এদিকে গৌর হরির যখন সমস্ত ভক্তগণ চলে গেছি এমন সময় কি করেছে গোয়ালা বিষণ্ণমণি একের পর এক পাত্র যখন সাজিয়ে নিয়েছে মা সাজিয়ে নিয়ে যেই না বাঁকটা কাঁধে দিতে যাবে গোয়ালা চমকে সব থেকে বড় পাত্রের ঘোল গৌর হরি খেলো তারপর আমার বাঁকটা একটু ভারী খেলো মনে সন্দেহ জেগেছে মা তাড়াতাড়ি করে বাঁকটা নামিয়ে নিয়ে যেই না একের পর এক পাত্রগুলো নামিয়েছে আর নামিয়ে যেই না বড় পাত্রের মুখটা খুলতে যাবে বলে চমকে আমার কলসিতে স্বর্ণ মুদ্রা না আমি তো স্বর্ণ মুদ্রা রাখিনি তাহলে আমার কলসিতে এত স্বর্ণ মুদ্রা বুঝতে পেরেছে মা প্রভুর লীলা ছুটে গিয়ে গৌর হরিকে ডাক দিয়েছে গৌর হরি গৌরে হরি আমার গৌরে হরি আমার গৌরে হরি ছুটে গিয়ে গৌর হরি চরণে পড়েছে গৌর হরি প্রভু, আমি যে তোমার চরণে বড় ভুল করেছি তুমি নাকি কৃপাময় তুমি নাকি করুণাময় ও প্রভু পারো নাকি আমার মতো অধম ভক্তকে ক্ষমা করতে যার জন্য আমরা সবাই ভাবো পারাপার হলাম যার জন্য বিনা পয়সায় এই ভবে আসলাম বিনা পয়সায় ভব পারাপার হয়ে গেলাম আর তার কাছে কিনা আমি সামান্য ঘোলের মূল্য চেয়েছি ও দয়াময় তুমি নাকি কৃপাময় তুমি নাকি করুণাময় তুমি নাকি ভক্ত যদি ক্ষমা চাই তুমি নাকি ক্ষমা করো ও প্রভু পারো নাকি আমার মতো ভক্তকে ক্ষমা করে দিতে প্রভু গৌর হরি গোয়ালার চোখের জল মুছে দিয়ে বলে গোয়ালা কেঁদো না
আমি সে তখনই তোমায় কৃপা করেছি, তুমি বুঝতে পারোনি। শোনো, সংসারে মত্ত হয়, সংসারে থাকো, কিন্তু তার মধ্যে একটা বারের জন্য হলে আমার প্রভুকে সময় দিও, কারণ প্রভু ছাড়া কোনোদিনও সংসার জীবনে আশ্রয় তুমি পাবে না। গৌর হরিমা গোয়ালাকে এই বলে চলে গেলেন। আবার সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে যখন চলেছি, সবাই শুধু মুখে আছে। ওই ভক্তগণ, চলার পথে এমনভাবে শুধু মুখে থাকলে তো হয় না, তাই তোমরা আমার সাথে বলো। কি বলবো প্রভু? তোমরা আমার সাথে বলো, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নামেরি। সবাই মিলে বদন করি। তাই গৌর হরি বল, হরি বল। রহস্য কৃষ্ণে নাম রে। ও গৌর হরি, তুমি তো করছো তোমার ভগবানের নাম, কিন্তু আমরা করব আমার ভগবানের নাম। আমরা কি বলবো জানো? সবাই মিলে একসাথে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গীর নামেরি। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামেরি। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গীর নামেরি। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন শ্রী গৌরাঙ্গ ভজি, সে হয় আমার প্রাণেরি। যে জন শ্রী গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী গৌরাঙ্গ ভজি, সে হয় আমার প্রাণেরি। শ্রী জনা শ্রী গৌরাঙ্গ ভজে, শ্রী হয় আমার প্রাণেরে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামেরি। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। প্রভাতী গৌরাঙ্গের নাম পূরণ হবে মনসা। রাতে গৌরাঙ্গের নাম পূরণ হবে মনসা। প্রভাতী গৌরাঙ্গের নাম পূরণ হবে মনসা। প্রভাতে গৌরাঙ্গের নাম পূর্ণ হবে মনস্কাম। বদন ভরে গাও গৌর নামেরি। বদন ভরে গাও গৌর